সঠিক পরিকল্পনা আর সমন্বয়ের অভাবে প্রতিনিয়ত দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন রাজধানীর মানুষ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্যানুযায়ী 180 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষতম অবস্থানে ঢাকা। ঢাকার বায়ুমান বরাবরই প্রশ্নবিদ্ধ। ধুলা ধোঁয়ায় জর্জরিত নগরে মানুষ নিজের মতো করে সুস্থ থাকার চেষ্টা চালিয়ে গেলেও এ থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। একদিকে অপরিকল্পিত নগরায়নের ধাক্কা, অন্যদিকে অধিক জনসংখ্যার চাপে ভয়াবহ হয়ে উঠছে দেশের বায়ুমান। বায়ু দূষণের মারাত্মক সমস্যার বলি হচ্ছে রাজধানীবাসী, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। একসময় জন্মগত অ্যাজমা রোগীর সংখ্যা বেশি থাকলেও এখন ভুক্তভোগী সবাই। তাই নিজেদের ভালো রাখতে করোনাকালের শিক্ষার চর্চাটা জারি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এক্সটার্নাল যেগুলি আমরা টেম্পারেচারের ভেরিয়েশন হঠাৎ করে যদি বলে যে 3 ডিগ্রি যদি মানে টেম্পারেচারের ভেরিয়েশন হয়, তারপরে অনেকের এক্সারসাইজের সাথে রিলেটেড আছে, ধুলাবালু আছে, তারপরে পলিউশন। এখন তো আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহর বেশ পলিউটেড হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এই রুগীরা যদি মাস্ক ছাড়া চলাফেরা করে তখনই তাদের দেখা যায় যে ট্রিগার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুধু বাংলাদেশ না, পৃথিবী জুড়ে আসলে অ্যাজমা রোগী বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিবর্তে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, তার ফলে পরিবেশে ধূলিকণা, অন্যান্য পলিউটেন্ট এগুলো অধিক মাত্রায় থাকে আর কি, যার ফলে এগুলোতে কিন্তু অ্যাজমা ক্রমাগত বাড়ছে। যেটা করতে হবে অবশ্যই যে মানে সুচিকিৎসার পাশাপাশি যে এনভায়রনমেন্টাল যে পলিউশন কন্ট্রোল করা, এটা আমাদের মেনে চলতে হবে। বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে, তবে বৈশাখে প্রখর রোদের দাপটের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও থেমে নেই এ মহানগরীর বায়ু দূষণের দাপট। IQER-এর তথ্য মতে বুধবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস শহর ঢাকার, আর বাতাস পরিচ্ছন্ন অস্ট্রেলিয়ার সিডনির। আকাশে যথেষ্ট মেঘ আছে, এই মেঘের কারণে যানবাহন থেকে সৃষ্ট যে কালো ধোঁয়া আছে, সেই কালো ধোঁয়াগুলো উপরে ডিসপার্স বা ডিস্ট্রিবিউট হতে পারছে না, যেই কারণে মেঘের নিচের লেয়ারে এই কালো ধোঁয়া, ধুলাবালি এগুলো অবস্থান করছে এবং বাতাসের মানটি খারাপ করছে। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।